বন্ধুরা, আপনারা যদি রোহিত শর্মাকে সেরা ক্যাপ্টেন মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্সের দল রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়ার পর আরসিবি দলে যোগ দিয়ে ক্যাপ্টেন্সি করে মুম্বাইয়ের থেকে বদলা নেবে রোহিত শর্মা। আইপিএল 2024 অকশনের পর নীতা আম্বানি রোহিত শর্মাকে দলে নেওয়ার জন্য যা বলল, শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন। রোহিত শর্মাকে দলে নেওয়ার জন্য নীতা আম্বানি কি অফার করেছে সে তো আপনাদের দেখাবো, তবে তার আগে আপনাদের কি মনে হয় রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়ার মধ্যে সবথেকে সেরা ক্যাপ্টেনকে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা সকলেই জানেন আইপিএল 2024 অকশন শেষ হয়ে গিয়েছে। এই অকশনে সবথেকে দামে বিক্রি হয়েছে মিচেল স্টার্ক। কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। মিচেল স্টার্ককে গুজরাট টাইটন্সের প্রয়োজন ছিল, কিন্তু গৌতম গম্ভীর তাকে কলকাতা দলে সামিল করেছে। মুম্বাই ইন্ডিয়ান্স দলের অকশনের কথা যদি বলি, সকলেই ভেবেছিল তারা ভালো ভালো খেলোয়াড় কিনবে। আইপিএল 2024 অকশনে মুম্বাই ইন্ডিয়ান্স দলের তেমন খাস কিছু করতে দেখা যায়নি। তারা হার্দিক পান্ডিয়াকে এত কোটি টাকা দিয়ে ফেলেছে যে অকশনে ভালো খেলোয়াড়ের পিছনে দৌড়াতে দেখা যায়নি। তারা রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে হাঁটিয়ে হার্দিক পান্ডিয়াকে নতুন ক্যাপ্টেন বলে ঘোষণা করেছিল, কিন্তু এমনটা কেউ ভাবেনি হার্দিক পান্ডিয়া দলে ফিরেই ক্যাপ্টেনের দাবি করবে। আইপিএল এর সফলতম ক্যাপ্টেন রোহিত শর্মা, তিনি মুম্বাই ইন্ডিয়ান্স দলকে 5 বার আইপিএল ট্রফি জিতিয়েছে। তারপরেও মুম্বাই ইন্ডিয়ান্স দল তাকে ক্যাপ্টেন্সি থেকে হাঁটিয়ে সাধারণ খেলোয়াড়ের জায়গা দিয়েছে। হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে রোহিত শর্মা খেলবে এমনটা পছন্দ হলো না ভক্ত সমর্থকদের। তারা মুম্বাই ইন্ডিয়ান্স দলের বিরোধী করতে লাগলো। তারা বলতে লাগলো, রোহিত শর্মা আপনি আরসিবি দলে যোগ দিন, আপনার জন্য ওটাই সব থেকে ভালো হবে। বন্ধুরা, রোহিত শর্মা তার ফ্যানদের কথা ফেলতে পারেনি। রোহিত শর্মা আরসিবি দলের অফার তারা ক্যাপ্টেন্সি দেবে সেটাই তিনি অ্যাকসেপ্ট করলো, কিন্তু রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স দলের সঙ্গে এগ্রিমেন্ট সাইন করে রেখেছিল, তা এখনো শেষ হয়নি, যার কারণে রোহিত শর্মা অন্য কোনো দলে যেতে পারবে না। আর মুম্বাই ইন্ডিয়ান্স দল কখনো চাইবে না রোহিত শর্মার মতো খেলোয়াড় অন্য দলে গিয়ে ক্যাপ্টেন্সি করুক, যার কারণে আইপিএল 2024 অকশন শেষ হবার পর নীতা আম্বানি রোহিত শর্মাকে ক্যাপ্টেন বানানোর কথা ভাবছে। তার সঙ্গে কোটি টাকা দেওয়ার জন্য তিনি প্রস্তুত। আইপিএল অকশনের সময় নীতা আম্বানি বলেছিল, রোহিত শর্মা আমাদের দলের সব থেকে সেরা খেলোয়াড়, তাকে আমরা কিভাবে ছেড়ে দেব? ক্যাপ্টেন্সির জন্য রোহিত শর্মা মুম্বাই দলকে ছাড়তে পারে না। রোহিত শর্মার ভ্যালু আমরা অনেক গুণ বাড়িয়ে দেব। তিনি মুম্বাই ইন্ডিয়ান্স দলকে 5 বার চ্যাম্পিয়ন করেছে। MS ধোনি বাদে আর কেউ নিজের দলের হয়ে এমনটা করতে পারেনি। রোহিত শর্মার ভ্যালু MS ধোনির যতটা ততটাই আমাদের কাছে। আমরা রোহিত শর্মাকে আমাদের দল ছেড়ে কোথাও যেতে দেব না। রোহিতকে অবশ্যই বোঝা দরকার সময়ের সাথে সাথে তোমাকে ক্যাপ্টেন্সি ছাড়তে হবে। তারপরেও যদি তিনি অন্য টিমে যেতে চায় তাহলে আমাদের সঙ্গে এগ্রিমেন্ট শেষ করে আরসিবি দলে যোগ দিতে হবে। রোহিত শর্মা এমনটা কখনো করতে চাইবে না, কারণ তাকে উল্টো আমাদেরকে কোটি টাকা দিতে হবে। আমি রোহিত শর্মাকে 2024 আইপিএল আমাদের দলে খেলার জন্য মিচেল স্টার্কের থেকে অনেক বেশি টাকা দেব। বন্ধুরা, রোহিত শর্মাকে আমরা সকলেই হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স দলে দেখতে পাবো, কারণ তিনি এত বড় অফার কখনো ছাড়বেন না। তো আপনাদের কি মনে হয় রোহিত শর্মা কোন দলে খেলবে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।